ধামে এসেছি। শুভক্ষণে, বিশেষ শুভক্ষণ, শুভ নামযজ্ঞের অধিবাস। আজকে এখানে ভক্ত আর ভগবানের মিলন স্থল। তাহলে শুভক্ষণে, শুভ দিন। কি করে? গোবিন্দ নিজ মুখে বলেছেন, নহম তিষ্ঠামি গোলক বৈকুণ্ঠ ধামং নহম তিষ্ঠামি যোগিনং হৃদয়ং নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ, আমি সেই গোলক বৃন্দাবনে থাকি না? যারা যোগী যুগ যুগ ধরে ধ্যান করে, তপস্যা করে, আমি তাদের হৃদয়েও থাকি না? কোথায় থাকো? যেখানে নিত্য আমার হরি কথা হয়, আমি সেখানে বিরাজ করি না। তাহলে আমরা এই শুভ দিনে এসেছি কেন? শুভ দিনটা হলো, প্রশ্ন উত্তর মনে রাখতে হবে। এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বসলাম, তারপরে ঘরে বিছনায় বালিশে গিয়ে শুয়ে পড়লাম, বালিশের আজকে বিভ্রান্ত কথা বলবো, বালিশে মাথা দিতে গেলেই মনে পড়বে। তার জন্য তৈরি করে থাকতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। আমাদের কি হবে বালিশে গেলে, সেই জন্য রেডি হয়ে থাকতে হবে। তাই বলছি, শুভক্ষণে, শুভ দিনে এখানে রাধা গোবিন্দের মিলন উৎসব শুরু হচ্ছে। তাই তো আমরা এসেছি। আমরা কেন এসেছি? বলে এখানে লাগবে, আমাদের সখীদের লাগবে, রাধা গোবিন্দকে সাজাতে, পূজা অর্চনায় সবসময় সখীদের লাগবে সঙ্গ দিতে। আর কি বলে, শুভ কাজে উলু দিতে হয়, শঙ্খ বাজাতে হয়। কিছু পারি আর না পারি, উলু দিতে শঙ্খ বাজাতে তো আমরা পারবো। সবাই কিন্তু রান্না করতে পারে না, তাই না? কিন্তু উলু শঙ্খ দিতে আমরা সবাই পারি। আর আমার বাবারা কি করবে? বলে আমার বাবারা এই যে নামযজ্ঞ হচ্ছে না, তার সমস্ত কিছু গুছাবে, রেডি করবে, বাজার ঘাট করবে। তাহলে সবাই কিন্তু আমরা এখানে কর্মে ব্যস্ত আছি। তার মধ্য দিয়ে আমরা কি করছি? আমরা করছি ভগবানের সঙ্গ। কেমন করে? এই মুহূর্তে আমরা মধুময় বৃন্দাবনে এসে গেছি। আর কি করছি? এই বৃন্দাবনে আমরা কিন্তু পবিত্র একটা নদী আছে, সেই নদীটা অন্য কোথাও থাকে না। সেটা কিন্তু, এই নদীটা মর্তধামের কোন নদী নয়। না মহাকুম্ভের নদীর কথা বলছি। কুম্ভে গিয়ে স্নান করলে, আমরা কুম্ভে যাচ্ছি, স্নান করছি, কত মানুষ মারা যাচ্ছে, কিসের আশায়? পুণ্যের আশায়। বলে পুণ্য তো মনে, পূর্ণ মনে কুম্ভে গিয়ে কষ্ট করে স্নান করে এলেও পাপ কি ধুয়ে যায়? পাপ ধুয়ে যায় না। কেন? মনের ময়লা যতক্ষণ পবিত্র না হবে, ততক্ষণ পুণ্য তো তরঙ্গিনী গঙ্গায় স্নান করলেও কখনো পুণ্য মিলবে না। পুণ্য মিলতে গেলে আমাদের কোন নদীতে স্নান করতে হবে? খুব সুন্দর কথা। পূর্ণ তো তরঙ্গিনীতে স্নান করার আগে আমার দেহের মধ্যে অসংখ্য যে অপবিত্র হয়ে আছে ময়লা, অনাদি কালের, অনাদি যুগ যুগ ধরে কৃষ্ণ বহির্মুখতা রূপী যে ময়লা, সেই ময়লাকে আমাদের স্নান করে ধুয়ে দিতে হবে। বলে কোথায় স্নান করব? কেন? আমরা যে এসেছি যেখানে, আজ এখানে নদী আছে গো। এখানে যে কই নদী আছে? আমরা তো নদী দেখতে পাচ্ছি না। আমরা তো দিব্যি সুন্দর কার্পেটের পরে বসে আছি। নদী কোথায়? আছে এখানে একটা নদী। নদীটার নাম কি? নদীটার নাম ভক্তিরূপী পূর্ণতোয়া তরঙ্গিনী খরস্রোতা নদী। হরিবল হরিবল। কোন নদীতে স্নান করব আমরা আগে? এখানে যে নদীটি বয়ে চলেছে, সেই নদীটা ভক্তের মাঝখানে বয়ে চলেছে। ভক্তি রূপিণী খরস্রোতা নদী। যার ভক্তির উদয় হবে, ভক্তি রূপিণী খরস্রোতা নদীতে স্নান করে, অবগাহন করে, আমাদের অন্তরে যদি এক ফোঁটা কৃষ্ণ প্রেমের জন্ম হয়, তবে আমার হরি কথা শোনার মতো মন হবে, কান হবে। তা না হলে আমার হরি কথা শোনার মতো মন হবে না, কান হবে না। তাই আমাকে ভক্তি রূপী খরস্রোতা নদীতে ডুব দিতে হবে।
তাই বলছে সাধু সঙ্গে যেতে হবে, না পেলে তুমি এই নদী কোথাও খুঁজে পাবে না। জীব জীবের স্বরূপটাকে ভুলে গেছে। কি স্বরূপ আমাদের? জীব নিত্য কৃষ্ণের দাস। আমরা কার দাস? কৃষ্ণের দাস। জীব নিত্য কৃষ্ণের দাস, তাহা ভুলি গেলা মায়া পিচাসী তার গলায় বাঁধিলা। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি একবার সাধুবদ্ধ পায়, মায়া পিচাসী তার ভয়ে দূরেতে পালায়। ভ্রমণ করতে হবে, ভ্রমণ করতে 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 যদি কখনো সাধুর সংস্পর্শে আসা যায়। সাধু কাকে বলে? কেন? যারা তিলক করেছে, মালা পড়েছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, তারাই তো সাধু। কেন? যারা তিলক মালা পড়ে না তারা সাধু না? বলে না? কি করে সাধু হলো? তিলক মালা পড়ে না সাধু হয় কখনো? শাস্ত্র বলছে কে সাধু কে অসাধু তার বিচার তুমি কেমন করে করবে? তার বিচার তো করার জন্য আমি বসে আছি। এই জন্য বলছি কে সাধু কে অসাধু দেখার দরকার নেই। যারা হরি কথা শ্রবণ করে, ভগবানকে যারা ভালোবাসে, তারাই ভক্ত। চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে সুন্দর একটা মানব জন্ম পেয়েছি আমরা, তাই না? প্রত্যেকটি জন্মে আমি আগের বার অনেকবার বলেছি, এক একটা জন্ম হচ্ছে আর এক একবার আমাদের দেহ খারাপ গোবিন্দ সেবায় লেগেছে, তারপরে আমরা আমাদের সেই জন্ম থেকে মুক্তি পেয়েছি, তাছাড়া কিন্তু পাইনি। তেমনি এই যে মানব জন্ম পেয়েছি, এই জন্মেও কিন্তু আমাদের যতক্ষণ পর্যন্ত শ্রী রাধা গোবিন্দের চরণ সান্নিধ্যে না যেতে পারবো, গুরুর চরণ সান্নিধ্যে না পৌঁছাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু বারবার যেতে হবে, আসতে হবে। তাতে মানুষও হতে পারি, পশু পাখিও হতে পারি। তা বলছে এই যে আমরা যখন পৃথিবীতে এসেছিলাম, আসবার সময় কিন্তু আমি একা এসেছি অনেক লড়াই করে, আবার যাবার সময় আমাকে কিন্তু একাই যেতে হবে। এসেছি খালি হাতে, যাবো কিন্তু খালি হাতে। তাহলে আসবার সময় মায়ের মাতৃগর্ভে আমরা কিভাবে আসলাম? আমরা কি তখন একা আসছিলাম মায়ের মাতৃগর্ভের দিকে? বলে না। জগৎ সংসারে জন্ম নিয়ে আমরা যেমন সবার সঙ্গে মায়ের সংসার করছি, মায়ের মাতৃগর্ভে আমি যখন আসছিলাম, মায়ের ডিম্বাণুর মধ্যে যখন প্রবেশ করছিলাম, আমি একা ছিলাম না। আমার সঙ্গে কে ছিল? পিতামাতার, ভালো করে খেয়াল করে শুনবেন আপনারা। পিতামাতার সঙ্গে যখন মিলন হয়, মিলনের পরে পিতার যে বীজটা ফেলে দেন পিতা, মায়ের ওই মানে সমুদ্রের মাঝখানে ফেলে দেয়, সেখানে কজন পড়ে যায় জানেন? 40 কোটি সন্তান জীব, আমার আপনার মতো আমরা তারা। এই 40 কোটি জীব সেখানে ফেলে দেয়, ধ্বংস করে দেয়। তাই বলছে পিতা পুত্র নামক নরকে বাস করিয়া একটি সন্তান উৎপাদন করে, তার ছেলে হোক আর মেয়ে হোক, সে যেন ভগবতমুখী হয়। যেমন তেমন কথা নয়। তাহলে একবার মিলনের ফলে কতগুলো জীবন নষ্ট হচ্ছে? 40 কোটি জীবন নষ্ট হচ্ছে। সেই 40 কোটি যে মানে বীজ, বুদবুদ যাকে বলে ফেনার মতো, আমরা তখন ছুটতে শুরু করি। কেন? মানে আকুল পাথারে আমাদের ফেলে দিয়ে গেছেন পিতা। আমরা কোথায় কোন দিকে ছুটছি? বলে নদী ধাই সিন্ধু পানে চিরকালে দিতি। আমরা তখন সাগরের দিকে ছুটছি, কোথায় গেলে একটু জায়গা পাবো। কতজনে মিলে ছুটছিলাম? 40 কোটি একসঙ্গে ছুটছিলাম আমরা। ছুটতে ছুটতে একে অপরের সঙ্গে ধাক্কা খেতে 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 অবশেষে আমি কিন্তু একা থাকলাম। ওই আমি একা মায়ের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলাম। হরিবল হরিবল। তাহলে সেখানে কতজন ছিলাম? হয়ে গেলাম একা।
এইভাবেই তো আমার আপনার জন্ম হলো। তাহলে বোঝা গেল মাতৃগর্ভে আমরা কেমন ভাবে আসি। তাই শাস্ত্র বলছে, এই জন্য বলা হচ্ছে তুমি গুরুর কাছে যাও, অজপা নাম করো, অজপা নাম করো, ওরে থাকো এমনি ভাবে সচেতনে, অচেতনে ঘুম যেও না, সদাই গুরুকে ভজনা করো, মন ভ্রান্ত হয়েও না। গান গাইবো কি, গলা তো নষ্ট হয়ে গেছে, কাশি। ওরে থাকো সদাই এমনি ভাবে, অচেতনে ঘুম যেও না, সচেতনে ঘুমাতে হবে। সদাই গুরুকে ভজনা করো, মন ভ্রান্ত হয়েও না। ব্যাধে যেমন পাখি ধরতে যায়, পাখি ধরতে যে ব্যাধের আঁখি না ফিরায়, আঁখি নড়লে পাখি ওড়ে গো। তাহলে আমাদের কি করতে হবে, ব্যাধের মতো লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য কি, আমি একটাই সন্তান উৎপাদন করব বা দুটো উৎপাদন করব, লক্ষ্য থাকবে সে যেন ভক্ত হয়ে জন্মগ্রহণ করে। এই লক্ষ্য নিয়ে যদি আমরা সন্তান উৎপাদন করি তাহলে আমাদের কোনো পাপ নেই। এছাড়া অতিরিক্ত যদি স্বামী স্ত্রী মিলনের ফলে কোনো জীবকে আমি ধ্বংস করি তাহলে সেই পাপ আমাকে জর্জরিত করে দেবে, অনন্ত নরকে পতিত হতে হবে। এই জন্য বলা হচ্ছে আগে করো মন ইন্দ্রিয় দমন, তা না হলে হবে না সাধন ভজন। গুরু ঘরের কথা সব সম্পূর্ণ শিক্ষার ঘরের কথা। আগে করো মন ইন্দ্রিয় দমন, তা না হলে হবে না সাধন ভজন। আপনারা খারাপ দিকে নেবেন না। ইন্দ্রিয় মানে আমার সমস্ত দেহ ইন্দ্রিয়গুলি, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন। মন সতত চঞ্চল, তাকে বসে আনতে হবে, নিজের বসে আনো, হরিনাম করো। এবার বোঝা গেল আমরা পেটে কিভাবে আসলাম, মায়ের পেটে একজন আসলাম। আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা কোনো কোনো মায়ের পেটে তো দুটো তিনটে সন্তান হয়, যমজ বাচ্চা হয় না? তাই যমজ বাচ্চার জন্ম কিভাবে হয়? যখন 40 কোটি ভ্রূণ আমরা একসঙ্গে আসছিলাম সারিবদ্ধভাবে, ধাক্কা খেতে খেতে যখন সব চলে যাচ্ছে, ওই তিনটে বা দুটো ভ্রূণ এরা খুব শক্তিশালী হয়। এই শক্তিশালী ভ্রূণগুলি ধাক্কাধাক্কি করাতেও এগুলো নষ্ট হয় না। তখন এরা মায়ের মাতৃগর্ভে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে এরাও সন্তান রূপে আশ্রয় দেয়। এইভাবে হয় যমজ সন্তান। এবার বলছে সন্তান ছেলে বা মেয়ে হয় কখন? খুব ভালো করে শুনুন আপনারা। যে বীজগুলি আসছে ছুটতে ছুটতে, একটা বীজ থাকবে, তাই তো? সাধারণত একটাই জন্ম হয় মায়ের বাচ্চা, তাহলে একটা বীজ থাকবে। সেই বীজটা ছেলে বা মেয়ে হবে কখন না, মায়ের মাতৃশক্তি যদি প্রবল হয় সেই গর্ভে কন্যা সন্তান আসে। দেখবেন মেয়েদের কিন্তু শক্তি প্রবল, পুরুষরা মায়েদের কাছে হেরে যায়, মায়েরা কিন্তু হারে না। হরিবল হরিবল। তাই বলছে যে মায়ের শক্তি বেশি আছে সেই মায়ের গর্ভে প্রথম সন্তান জন্ম নেয়, সেটা হয় কন্যা সন্তান। আর যে পিতা মায়ের থেকে শক্তি একটু বেশি থাকে তার কি হয়, মায়ের থেকে শক্তি বেশি থাকে না, মায়ের থেকে শক্তি কম থাকে। সেই ডিম্বাণুটা যখন বেঁচে থাকে ধাক্কা ধাক্কি করে, তখন সে ছেলেই হয়। আচ্ছা ভালো কথা। তাহলে নপুংসক কিসের জন্য হয়? নপুংসক অর্থাৎ কি জানেন তো আপনারা? হিজড়া যাকে বলে। যমজ সন্তান কিভাবে হয় জানলাম, ছেলে কিভাবে হয়, মেয়ে কিভাবে হয় সব জানলাম, সন্তান কিভাবে ভূমিষ্ঠ হচ্ছে জানলাম। এবার জানবো যমজ সন্তান কিভাবে হয়। সমস্ত ডিম্বাণুগুলি একে একে সব ধাক্কা লাগছে আর ফেটে যাচ্ছে, বুদবুদের মতো, তো ফেনার মতো সব নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যেতে যেতে দুটো এই ফেনা বা বুদবুদ কি হয়, দুটো আটকে গিয়ে একটা হয়ে যায়। যখন একটা হয়ে যায় আলাদা রূপ কিন্তু থাকে না। তাহলে একটা ছেলে একটা মেয়ে হতে পারে মাতৃগর্ভে, বা দুটোই ছেলে হতে পারে বা দুটোই মেয়ে হতে পারে যমজ সন্তান, কিন্তু তা হয় না।
এরা দুজনে একসঙ্গে দলা পাকিয়ে যায়, মানে একে অপরের সঙ্গে মিশে যায়। দুটোর সঙ্গে যখন মিশে যায়, সেই সন্তানটা যখন মাতৃগর্ভে যায় তখন সেটা কি হয়? ক্লীব লিঙ্গের সন্তান হয়। পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীব লিঙ্গ আমরা জানি। ক্লীব লিঙ্গের সন্তান তখন জন্ম হয়। ভালো কথা। তাহলে পুলিঙ্গের জন্ম কখন হয়? আর স্ত্রীলিঙ্গ, ক্লীব লিঙ্গ তো দুটো জাতি আছে, একটা হলো মেয়ে হিজড়া, একটা হচ্ছে ছেলে হিজড়া। তাহলে মেয়ে হিজড়া কখন হয়? মায়ের শক্তি যার প্রবল থাকে, সেই তার বুদবুদ দিয়ে তৈরি হয় ওই নরম বুদবুদের যে পুরুষের বুদবুদ, সেইটার সঙ্গে একসঙ্গে মিলে হয় নারী হিজড়া। আর পিতার যে বুদবুদ আর নারীর যে বুদবুদ সেটা একসঙ্গে মিলিত হয়ে যদি পিতারটা আগে পৌঁছাতে থাকে, একসঙ্গে মিশে যায়, পিতার বুদবুদের ভিতরে যদি ওই মায়েরটা থাকে, তাহলে ওটা হয় ছেলে হিজড়া। বোঝা গেল? বুঝে নিলেন আপনারা? কেমন লাগে? ভালো লাগে না শাস্ত্র কথা? শাস্ত্র না জানলে কিচ্ছু হবে না। সবার আগে নিজেকে জানো। মানে জানবি যদি জান, দেহতত্ত্ব জান। দেহতত্ত্ব জানলে পরে হবে সোনার মতন কাজ। তাহলে জেনে নিলাম আমরা জন্মটা। এইবার আমরা জানবো আমাদের শত্রু কিন্তু বাইরে না, শত্রু আমাদের ঘরে। আমরা সদা সর্বদা আমাদের দেহের সঙ্গে শত্রুতা করে চলেছি। কোথায়? না তো? হ্যাঁ, আমরা আমাদের দেহের সঙ্গে শত্রুতা করছি। কি করে দেহের সঙ্গে শত্রুতা করছি? বলে কেন করছি না? করছি তো। কোথায়? আমরা তো বুঝতে পারছি না। বলে হ্যাঁ, আমরা আমাদের দেহের সঙ্গে শত্রুতা করছি বলেই আমরা গোবিন্দকে স্মরণ হারিয়ে গেছি যে গোবিন্দ আছেন। কেমন ভাবে শত্রুতা করেছি? যখন মাতৃ জঠরে ঊর্ধ্ব পদে হেট মুন্ডে তপস্যা করেছিলাম, প্রাণ গোবিন্দ এসে সপ্তম মাসে মাতৃগর্ভে আমাদের চরণের পরে চরণ দিয়ে দাঁড়িয়েছিলেন। মাতৃগর্ভে গোবিন্দ মা ঢুকে দেখলেন সেখানে নোংরা, জল, আবর্জনা, রক্ত, পচা, গন্ধ। তা গোবিন্দ কি করলেন? এসে কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না। আবার এদিকে ভক্তের মাথা নিচের দিকে, দর্শন দিতে হবে। তাহলে ভক্তের কাছে লক্ষ্য পায় বা দেখতে পায়, সেই জন্য ভক্তের চরণের পরে চরণ দিয়ে ভগবান দাঁড়িয়েছিলেন মাতৃ জঠরে। এই জন্য আমরা সবাইকে চরণে হাত দিয়ে প্রণাম করি। সবাই বলে না না না, প্রণাম করো না, প্রণাম করো না। কেন করি জানেন? করি এই জন্য যে ওই চরণটা তো তোমার চরণ না। তোমার ওই চরণের সঙ্গে যে আমার গোবিন্দের চরণ মিশ্রিত আছে গো, তাই জন্য আমরা সবাই চরণে হাত দিয়ে প্রণাম করি। এই রীতি। বোঝা গেল? তাই গোবিন্দ আমার মাতৃগর্ভে এসে চরণের পরে চরণ দিয়ে দাঁড়িয়েছিলেন, আমাদেরকে দেখা দিয়েছিলেন। আমরা গোবিন্দকে কেঁদে কেঁদে প্রার্থনা জানিয়েছিলাম, হে গোবিন্দ, এই মাতৃ জঠর থেকে তুমি আমাদের উদ্ধার করে দাও। তুমি আমাদের উদ্ধার করে দাও। আমরা মর্তধামে গিয়ে সেখানে তোমার নাম লীলা গুণ কথা কীর্তন করব। গোবিন্দ বললেন, তুমি তো বারবার যাও আর আসো, ভুলে যাও, করো তো না। বলে তোমাকে গেলে আমি খুঁজে পাই না যে। মানে কে বলে তুমি পাও না? আমি কথা দিলাম গোবিন্দ, আমি ওখানে গিয়ে তোমার কথা স্মরণ করব, সবকিছু যা করবো সব তোমার ছাড়া কিছু না। বলে কোথায় করো? করো না তো? মানে হ্যাঁ করবো, আমি কথা দিলাম, কিন্তু তোমাকে পাবো কি করে? বললেন গুরু রূপে আমাকে পাবে। যত দেখবে গুরু আচার্য দেবগণ, তিনরাই সাক্ষাৎ ভগবান অর্থাৎ গোবিন্দ। গুরুর কৃপা আর গোবিন্দ কৃপা কিন্তু আলাদা কিছু নয়। যেথায় হয় গুরুর নিন্দা সেথায় না যাবে, গুরু বিমুখ জনারো মুখ কবু না হেরিবে। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে কখন, গুরুকে ভাবিবে যেন সেই প্রভু জনার্দন। তাই বলছে এত কিছু বলে আসলাম, এত শব্দ করে আসলাম, এসেও আমরা ভগবানকে ভুলে গেলাম। কেন?
বলে আমরা যেদিন জন্ম হয়েছে, জন্মটা যেদিন হলো, আদর করে আমাদেরকে বাবা মা ঘরে নিয়ে আসলেন, তাই না? ঘরে এনে তোলা হলো আমাকে। বলে যেদিন থেকে তোমার জন্ম হয়েছে সেদিন থেকে জন্ম তোমার সাথে যেমন এসছে, মৃত্যু কিন্তু তোমার সাথে সাথে ঘরে ঢুকে পড়েছে। এতদিন বলেছিলাম মৃত্যু দরজার কাছে দাঁড়িয়ে আছে, বলতাম না? না, মৃত্যু ঘরের মধ্যে ঢুকে পড়ে, জন্মের সাথে সাথে মৃত্যু চলে আসে। তাহলে মৃত্যু এসে থাকে কোথায়? থাকার জায়গা কোথায় মৃত্যুর? বলে পরীক্ষিত মহারাজ যেমন কলিকে থাকার জায়গা দিয়েছিলেন, তেমন ভগবান মৃত্যুকেও থাকার জায়গা নির্ধারণ করে দিলেন। কোনটা সেটা? আমাদের জীবনের সব থেকে আরামদায়ক যে জিনিসটি, তার মধ্যে মৃত্যু এসে লুকিয়ে থাকে। তাহলে আমাদের জীবনের সব থেকে আরামদায়ক জিনিস কোনটা? আমরা মাতৃ জঠর থেকে যখন ভূমিষ্ঠ পড়লাম, তাড়াতাড়ি করে ধাত্রী মা আমাকে কোলে নিয়ে মায়ামধু খাইয়ে দিল। তখন তো মায়ের স্তনের দুধ এখন আসেনি, আসা মাত্র মায়ামধু খাইয়ে দিল, দিয়ে আমাকে কি করলো? মায়ার বালিশে শুইয়ে দিল। হরিবল হরিবল। ভগবান বললেন, যে বালিশটা তুমি প্রথম দিন থেকে মাথায় দিয়ে আসছো, সেই বালিশটাই যে তোমার মৃত্যু। দেখেছেন? আমরা সারাদিন পরে, দে আমার বালিশখানা দে রে, একটু নরম বালিশটা দিস, একটু বাচ্চা বুচ্চা দিস, এই বালিশে ঘুমাইতে পারি না। আরে তুমি যত নরম বালিশই দেবে, যত সুন্দর করে বালিশ মাথায় দেবে, তোমার বালিশেই যে তোমার মৃত্যু লুকিয়ে আছে, সেটা কি আমরা জানি? সেই জন্মবার দিন থেকে আমরা বালিশ মাথায় দিচ্ছি, ততদিন থেকে মৃত্যু আমাকে একটু একটু করে আদর করছে, বলছে ঘুমাও, বেশি করে ঘুমাও। আর যারা জ্ঞানী, তারা সেই মৃত্যুময় বালিশে বেশিক্ষণ মাথা দেয় না। তারা কি করে? পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে থাকে, জ্ঞানী ব্যক্তিরা তখন জাগ্রত থাকে, তারা তখন ভজন করে, ভোজন করে না। তারা ভোজন কখন করে? পৃথিবীর মানুষ যখন ভোজন করে না, তারা তখন ভোজন করে। আর পৃথিবীর মানুষ যখন ভোজন করে, তারা তখন ভজন করে। হরিবল। এখানে কিন্তু তত্ত্ব কথা লুকিয়ে আছে, আমি বিশ্লেষণ অত বেশি করতে পারবো না, বুঝে নিতে হবে। সবাই গুরুর ঘরে এসেছেন, ভক্ত হচ্ছেন, কিছু কথা আছে, আমি একটু সাইড দিয়ে চলে যাচ্ছি, ভিতরে ঢুকলে বুঝতে পারবেন মা কি কথা বলে দিয়ে চলে গেল। প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু এক একটা অর্থ লুকিয়ে আছে। তাহলে আমি প্রত্যেকদিন বালিশে মাথা দিয়েছি, মনে ভেবেছি এখানে কত আরাম, কত সুন্দর, বিছানার থেকে আর উঠতে ইচ্ছা করে না, বেলা 9টা বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, উঠতে আর ভালো লাগছে না। কিন্তু আমি তো বুঝতে পারছি না, সূর্যদেব উঠে যখন দেখছে যে আমি এখনো ওই মৃত্যু কাল তার বুকে মাথা রেখে শুয়ে আছি, সূর্য তখন উদিত হয়ে মুচকি মুচকি হাসছে, বলছে বাহ বাহ বাহ, আমি উদিত হয়েছি জগৎ জীবকে অন্ধকার থেকে দূরে নিয়ে, অন্ধকারকে দূরে সরিয়ে আলোতে প্রবেশ করাবো বলে, আর তুমি অন্ধ জীব, কলির জীব, এখন ওই বালিশে মাথা দিয়ে আছো, আরাম খাচ্ছ। তুমি কি জানো এই বালিশেই একদিন তোমার মৃত্যু হয়ে যাবে? তাই যে বালিশটা আমরা প্রথম দিন থেকে মাথায় দিই, সেই বালিশেই আমাদের কিন্তু অন্তিম কাল এসে দাঁড়ায়। বালিশেই মৃত্যু আমাদের, জন্মে বালিশ মাথায়, মৃত্যুর সময় আমাদের বালিশ মাথায় দেওয়া হয়। এই জন্য বলা হচ্ছে আমরা আমার দেহের সঙ্গে শত্রুতা করছি। কেন? আমার জ্ঞান ফেরেনি যে আমি কি করতে এসেছি, কি করছি। আমি তো আমার যৌবন ধরে রাখতে পারলাম না, পেরেছি কি? কেন? বলে সেটা ক্ষণিকের জন্য ছিল। কৈশোর, শিশুকাল, কৈশোর, যৌবন, বার্ধক্য সব পার হয়ে চলে গেছে, এখন আমার মরার সময় এসছে। এখন কি আর ভজন হবে? বলে এখন আর কিছুতেই ভজন হবে না। বলে কখন ভজন হতো? বলে যখন তোমার যৌবন কাল ছিল, মধ্য গগনে যখন সূর্য ছিল, তখন তোমার ভজনের সময় ছিল।
এখন যে তোমার সূর্য অস্তাচলে চলে গেছে, তুমি তো আর চোখে কিছু দেখো না, তোমার রথ নেই, বল নেই, তুমি আর ভজন করবে কি করে? এই জন্য বলা হচ্ছে সময় থাকতে একবার হরি বল ভাই, সময় চলে গেলে আর ভজন নাহি হয়। ভজনের সময়ে ভজন করো। শিশুকালে কৃষ্ণ ভজে পাইবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বুড়ো কালে, বার্ধক্য কালে, বুড়ো বয়সে, আর কি বলবো, কৃষ্ণ ভজে জমির তরাসে। বলে ওরে বাবা, আর সময় নেই, তাড়াতাড়ি মালা জপ করে নি। না, হবে না, হবে না। কারণ কি? বলে যখন তোমার রূপ যৌবন ছিল তখন তুমি তা গোবিন্দকে দাওনি, কুকুর শিয়াল দিয়ে খাইয়েছ। কুকুর শিয়ালে এঠো করা বস্তু আমার গোবিন্দের সেবায় লাগে না। যদি তুমি ভগবত সেবায় লাগাতে, আমার এই দেহখানি যদি আমার গোবিন্দ সেবায় লাগিয়ে দিতাম, তাহলে সেটা গোবিন্দের প্রসাদী দেহ হয়ে থাকতো, সেটা কখনো নোংরা হতো না। তাই আমার নোংরা অপবিত্র দেহখানি গোবিন্দ এখন আর নেবেন না। এই জন্য বলা হচ্ছে সময়তে ভজন করতে হবে। গুরুদেব বাড়িতে আসলে আগে তাকে যত্ন করতে হবে। কেমন করে? শান্তি করে একটু পাঠ করবো, তাও করতে পারছি না, আমার কাশির জন্য। এক বাড়িতে গুরুদেব এসেছেন। তা গুরুদেব এসে খুব ক্ষুধার্ত, ভক্তর নাম সনাতন। তা সনাতন ভক্তকে ডেকে বলছেন, সনাতন, আমি আজ 3 দিন অনাহারে আছি, কিচ্ছু সেবা করিনি, তুমি শীঘ্র করে গিয়ে কিছু রন্ধন করে রাধা মাধবের ভোগ লাগিয়ে আমাকে প্রসাদ দাও। সনাতন মনে মনে চিন্তা করছে, আমার ঘরে তো এক মুষ্টি তন্ডুল নেই, আমি কি দিয়ে গুরু সেবা দেব? গুরু সেবা দেবার মতো তো আমার ঘরে কিচ্ছু নেই, কি করবো আমি? তখন সনাতন খুব ব্যস্ত হয়ে গেছে, গিয়ে একটু মুখটা কাঁচা করে গুরুদেবের চরণে গিয়ে বলছেন, গুরুদেব আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলো সনাতন, কি বলবে? বলে আমার ঘরে তো কিছু নেই, তাই আমি একটু দূর গ্রামে যাচ্ছি ভিক্ষা করতে, দূর গ্রামে থেকে ভিক্ষা করে এনে আমি আপনাকে সেবা দেব। গুরুদেব বলছেন, তুমি কষ্ট করে দূরে যাবে কেন? তোমার বাড়ির সামনে এই যে জমিদার বাড়ি আছে, এখানে গিয়ে তাড়াতাড়ি গিয়ে ভিক্ষা করে এক মুষ্টি তন্ডুল নিয়ে এসে তুমি ভগবানকে ভোগ লাগিয়ে আমায় দাও, আমার যে বড় খিদে পেয়েছে। বলছেন গুরুদেব, আমি ওই জমিদার বাড়িতে গেলে জমিদারের বউ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে না গোয়াল দুয়ারের ঘাস গরুতে খায় না, তাই বলছে জমিদারের গৃহিণী আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমি সেখানে যেতে পারি না। বলে আজকে তুমি কি আমার কথা বলবে? বলবে গুরুদেব এসেছে, আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, আমি গুরু সেবা দেব। সনাতন তখন গুরু আজ্ঞা পালন করার জন্য গুরু আজ্ঞা শিরোধার্য করে ওই জমিদার বাড়িতে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে। জমিদার গিন্নি, মা তুমি বাড়িতে আছো? জমিদারের গিন্নি এসে বলছে, কি ব্যাপার আজকে আবার? বলছে, মা আজকে আমি আমার জন্য আসিনি মা। বলে, তা কেন এসেছো? বলছে, আমার বাড়িতে গুরুদেব এসেছেন, অনাহারে আছেন, তাই গুরুদেব পাঠালেন এক মুষ্টি ভিক্ষা দেবে মা। জমিদার গৃহিণীর হাতের কাছে ছিল ঘর মোছা ন্যাকড়া। সেই ঘর মোছা ন্যাকড়াটা বৈষ্ণব সনাতনের মুখের পরে ছুঁড়ে মেরে দিয়েছে জমিদার গৃহিণী। দিয়ে বলছে, যাও, লজ্জা তো নাই, এই দিলাম, নিয়ে চলে যাও বাড়ি। সেই ছেঁড়া পচা ন্যাকড়াটা, ঘর মোছা পচা ছেঁড়া ন্যাকড়া বুকের মধ্যে করে নিয়ে এসে গুরুদেবের সামনে নিয়ে এসে ধরেছে, কাঁদছে হাওয়া করে। সনাতন বলছে, গুরুদেব আমি তোমার আদেশ মতো গিয়েছিলাম বৈষ্ণবের দ্বারে,
এই দেখো, জমিদারের দ্বারে গেলে জমিদার গৃহিণী আমাকে এই পচা ছেঁড়া একটা গড়মোচা ন্যাকড়া দিয়েছে। গুরুদেব তখন হাসছেন মুচকি মুচকি, হেসে বলছেন, সনাতন, তুমি যে বললে জমিদার গৃহিণী কোনো ভিক্ষাই দেয় না, তাহলে এটা কোথায় পেলে? এই তো দিয়েছে ভিক্ষা। বলে এটা দিয়ে আমি কি করব গুরুদেব? বলে এটা দিয়ে তুমি ভগবানের সেবায় লাগাবে। বলে এটা আবার ভগবানের সেবা লাগায় নাকি? বলে হ্যাঁ সনাতন, তুমি ছেঁড়া ন্যাকড়াটাকে সুন্দর করে পরিষ্কার করে সার দিয়ে কেচে ধুয়ে রোদে শুকাতে দাও। রোদে শুকানোর পরে তুমি সেইটা দিয়ে সলতে পাকাবে, পাকিয়ে প্রদীপে দেবে, তেল দিয়ে প্রদীপ জেলে দেবে, আর বলবে, হে গোবিন্দ, জমিদার গৃহিণী তো অজ্ঞান, তার ওই মনের অজ্ঞানতা যাতে দূর হয়ে যায়, তুমি তার অজ্ঞান আধার দূর করে দাও, জ্ঞানের বাতি জ্বালিয়ে দিও তার অন্তরে। তুমি করো, দেখবে তার অন্তর থেকে অজ্ঞানতা দূরে চলে যাবে। সনাতন তাই করেছে, প্রদীপ জেলে দিয়েছে, সলতে ধরিয়ে ওইভাবেই ডেকে ডেকে বলেছে। পরদিন প্রভাত হয়েছে, বলছে আজকে যাও, গিয়ে কিছু চাও। আজকেও সনাতনে গিয়ে আবার একই ভাবে চাইছে। জমিদার গৃহিণী ছুটতে ছুটতে এসে বলছে, বুঝেছি বৈষ্ণবদের লজ্জা থাকে না, যারা তিলকমালা পরে বেড়ায়, ভিক্ষা করে খায়, এরা বেহায়া হয়, এদের তো লজ্জা টজ্জা থাকে না, তাই আজকে আবার এসছো। তা ঠিক আছে, তোমার তো লজ্জা নেই, যাতে আর কোনোদিন না আসো, সেই কাজ করে দিচ্ছি। কি কাজ করলো? ঘরে ছিল পচা চাল আর ডাল, খুদ টক। সেই পচা খুদ আর ডাল পচে পোকা হয়ে গেছে, শুকিয়ে, সেইগুলো এনে কচ্ছের মধ্যে ঢেলে দিয়েছে। সেইটাকে সুন্দর সযত্নে নিয়ে এসে গুরুদেবের কাছে ধরে কাঁদছে, গুরুদেব আজকে পচা চাল আর ডাল দিয়েছে। বলে এই তো রাধা মাধবের কৃপা হচ্ছে। সনাতন যাও যাও, আর দেরি করো না, আজকে যে ভগবানের ভোগ লাগাবে তুমি, আমি প্রসাদ পাবো, এটা দিয়ে আমি কেমন করে গোবিন্দের ভোগ দেব গুরুদেব? সনাতন, কেন? এটা তুমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেবে, সমস্ত পোকাগুলো সব চলে যাবে, ভালো করে তোমার ভক্তি বাড়ি দিয়ে তুমি কি করবে? হরিনাম করতে করতে সুন্দর করে প্রসাদ তৈরি করবে, ভগবানের সামনে দিয়ে ভগবানকে নিবেদন করে ভগবানের নিবেদিত প্রসাদ তুমি তোমার গুরুকে দেবে। আমাকে দেওয়ার পরে তারপরে তুমি অবশিষ্ট প্রসাদ নিয়ে গিয়ে দিয়ে আসবে তোমার জমিদার গৃহিণীকে। জমিদার গৃহিণীকে দিয়ে তার ঋণ শোধ করে তবে তুমি এসে প্রসাদ পেও সনাতন। মহানন্দে সনাতন তাই করলো, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দিল, গুরুদেবকে দিয়ে বাতাস করছেন, গুরুদেব সেবা করছেন আর বলছেন, সনাতন এত সুন্দর প্রসাদ আমি এর আগে কখনো পাইনি, এই প্রসাদে যে কত স্বাদ তোমায় কি বলবো, বলার কোনো ভাষা নেই সনাতন। গুরুদেবের চোখ দিয়ে অঝরে জল পড়ছে, আর সনাতনের চোখ দিয়ে জল পড়ছে কেন? গুরুদেবকে বলছেন, হে গুরুদেব আপনি কষ্ট পাচ্ছেন, পচা চাল ডাল খেতে কষ্ট হচ্ছে, তাই আপনি কাঁদছেন, আমি কি করব, আমার তো কোনো দোষ নেই, আপনি তো পাঠিয়েছিলেন। বলছেন, না না সনাতন, তার জন্য আমি কাঁদছি না। তাহলে কাঁদছেন কেন? আমি কাঁদছি কেন জানো? কেন গুরুদেব? সনাতন, জমিদার গৃহিণী কত বড় বৈষ্ণবী তা তুমি জানো না। জমিদার গৃহিণীর পাষাণে হৃদয় বলে গেছে, ভগবানের ভোগ লাগানোর জন্য সে যে চাল ডাল দিয়েছে, তাই আমি কাঁদছি সনাতন। জীবনে কখনো যে গোবিন্দ সেবা দিল না, আজকে সে গোবিন্দ সেবার জন্য দুমুষ্টি চাল ডাল দিয়েছে, তাই আমি কাঁদছি। কিন্তু তা নয়, ভগবান কাঁদছেন ভক্তের ভক্তি দেখে। গুরুদেবের সেবা করা হয়ে গেছে, অবশিষ্ট প্রসাদ একটা কলার পাতার মধ্যে করে সুন্দর করে নিয়ে জমিদার বাড়িতে গিয়ে ডাকছে, মা, ও মা, আছো বাড়িতে?
গৃহিণী আবার এসছে, আবার মুখ পড়া, এই গোসাইটা আবার এসছে। আর তোমার কি লজ্জা নেই? কালকে যা দিয়েছি তারপরে তোমার আসার ইচ্ছা করে? হ্যাঁ না মা, তুমি তো ভালো জিনিস দিয়েছো মা। কথাটা শোনো, তুমি আমায় যা দিয়েছিলে তাই দিয়ে আমি গোবিন্দকে ভোগ দিয়ে গুরুদেবকে দিয়ে গুরুদেবের অবশিষ্ট প্রসাদ, এখন প্রসাদের থেকে মহাপ্রসাদ হচ্ছে, তুমি একটু প্রসাদ সেবা করো, আমার গুরুদেব পাঠিয়েছেন। মুখের পরে দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেছে। বেরিয়ে যাও এখান থেকে, ওই পচা চাল ডাল খেতে যাবো কিসের জন্য? আমি না জমিদার গৃহিণী, আমার কি কিছু কম আছে? এক্ষুনি বেরিয়ে যাও, নইলে লাঠি পেটা করে তোমাকে তাড়িয়ে দেবো। জমিদার গৃহিণী যখন দরজাটা বন্ধ করে দিয়েছে মুখের পরে, এমন সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদটা নিয়ে অঝরে কাঁদছে আর বলছে, এ গুরুদেব, তুমি তো আমায় বলেছিলে নিয়ে আসতে, আমি নিয়ে এসেছি, কিন্তু গুরুদেব সে তো আমার দরজা মুখের পরে বন্ধ করে দিয়ে চলে গেল। এখন আমি কাকে সেবা করাবো? তুমি আমায় বলে দাও গুরুদেব। আমি যে সেবাবাদী অপরাধী হয়ে যাব, আমি যে গুরুর বাক্য আমি মানতে পারছি না, আমি সেখানেও পাপ হবে আমার। গুরু বাক্য লঙ্ঘন করলে তার থেকে বড় পাপ আর নেই। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কি করবো বলে দাও তুমি, বলে কাঁদছেন। এমন সময় জমিদার বাবু এসেছেন, সামনে দেখছে একজন বৈষ্ণব হাতের মধ্যে কি একটা নিয়ে কাঁদছে। রাজামশাই বলছেন, এ কি তুমি কাঁদছো কেন? বলছে, রাজামশাই যদি আপনি কৃপা করেন তাহলে আমি কথাটা বলতে পারি। বলে, বলো কি হয়েছে? তখন সমস্ত ঘটনা খুলে বলছে। যত ঘটনা খুলে বলছে রাজামশাই ততই আশ্চর্য হয়ে যাচ্ছে। রানী এই করতে পেরেছে, আর এই সব দিয়ে এই বলছে, এইভাবে সেবা লেগেছে। বৈষ্ণব ঠাকুর, রানী অপরাধ করেছে, তার জন্য আমি আপনার চরণে ক্ষমা প্রার্থী, আমি গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থী। সারা জীবন আমি আমার ঐশ্বর্যের সেবা করলাম, মাধুর্যের সেবা কখনো করিনি। ভগবানের সেবার প্রসাদে যে কি স্বাদ আমি তা জানি না। আপনি আমাকে একটু ওই প্রসাদ দিন, ওই প্রসাদ আমি আমার জিহ্বায় দিয়ে আমার এই পাপ দেহটাকে আমি পরিষ্কার করতে চাই, ধুয়ে ফেলতে চাই। যখন এই কথা বলেছেন তখন কি করেছেন না, ওই বৈষ্ণব ঠাকুর রাজামশার হাতে ওই প্রসাদের পাত্রটা তুলে দিয়েছে। যখন রাজামশার হাতে প্রসাদের পাত্রটা তুলে দিয়েছে, যখন রাজামশার হাতে স্পর্শ করেছে প্রসাদ স্পর্শ করা মাত্র রাজামশার সমস্ত শরীর কম্পন উঠেছে, কাঁপছে, ঠকঠক ঠকঠক করে কাঁপছে রাজামশাই। কাঁপতে কাঁপতে যখন প্রসাদটা জিহ্বায় দিয়েছে, তখন রাজামশাই জিহ্বায় দিতে গিয়ে দেখছে প্রসাদ দিয়ে অপূর্ব জ্যোতি মুখের মধ্যে দিয়ে দিয়েছেন সেই প্রসাদ। যখন সেই জ্যোতির্ময় প্রসাদ সেবা করেছেন, প্রেমানন্দে দুটি বাহু তুলে রাজামশাই বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, হাও হাও করে কাঁদছেন। রানীমা রাজার চিৎকার কান্না শুনতে পেরে ভিতরের থেকে দরজা খুলে দিয়ে বলছেন, কি হলো? তুমি কি খাইয়েছো আমার স্বামীকে? কলার পাতায় করে কি নিয়ে এসেছিলে যা খাইয়ে আমার স্বামী মারা যাচ্ছে, আমার স্বামী পাগল হয়ে গেছে? বলছে, না মা না, রাজামশাই পাগল হয়নি মা, রাজামশাই মরেও যাবে না। কি করেছো বলো আমার স্বামীকে? স্বামী তুমি কাঁদছো কেন? বলছেন, রানী আজকে তোমার জন্যে আমার এই ভগবানের প্রসাদ সেবা করলাম, এই প্রসাদে যে কি আছে তা তুমি জানো না রানী, তাই তুমিও আমার মতো দেখো কলার পাতায় একটু প্রসাদ রেখেছি, অবশিষ্ট প্রসাদ পাও, দেখো তোমার কি হয় তুমি বুঝবে। রানী তখন সেই অবশিষ্ট প্রসাদ নিয়ে যখন জিহ্বায় দিয়েছে, রানীও তখন প্রেমানন্দে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, আর সাধু বাবার চরণ ধরে সর্ব অঙ্গে নাচছে। তাই বলছে, শাস্ত্র বলছে, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষে তিনি সাধনের মহাবল, এদিন হতে কৃষ্ণ প্রেম হয়, তাই তো সর্বশাস্ত্রে ফুকারিয়া কয়।
এবার সনাতন প্রভুর চরণে লুটিয়ে পড়েছেন স্বামী স্ত্রী দুজনে। প্রভু গো, আর আমরা ওই সংসারের মায়ার বন্ধনের আবদ্ধ হব না, আমরা তোমার মতো সাধু বেশে চলে যাব তোমার সঙ্গে। আমরা তোমার চরণে ক্ষমা চাইছি, আমাদের ক্ষমা করে দাও। বলেন ক্ষমা যদি চাইতেই হয়, আমার মন্দিরে গৃহে গুরুদেব আছেন, সেখানে গুরুদেবের চরণে ক্ষমা চাইতে হবে। স্বামী স্ত্রী দুজনে এসে গুরুদেবের চরণ ধরিয়ে ধরে হাওয়া উপরে কাঁদছে। গুরুদেব, আপনি আমাদের ক্ষমা করে দিন। গুরুদেব বললেন, আমি তো তোমাদের উদ্ধারের জন্য এখানে এসেছিলাম। অর্থ সম্পদ কখনো সামনে যাবে না। জ্ঞানের বিকাশ যখন তোমাদের একবার ঘটে গেছে, জ্ঞানের বিকাশ যখন হয়েছে, এখন তোমার স্বরূপ জাগ্রত হয়েছে। তাই গুরুদেবের কাজই হলো স্বরূপ জাগ্রত করা। কিসের স্বরূপ? জীবের নিত্য স্বরূপ। জীব নিত্য কৃষ্ণের দাস। তোমার স্বরূপ যখন জাগ্রত হয়েছে, তুমি কি করেছো? না, তুমি প্রেম রাজ্যে ঢুকে পড়েছো। তাই প্রেম রাজ্যে ঢুকে পড়লে হবে না। এই রাজ্যে আসে তোমাকে ঘরবাড়ি করবার জন্য আগে তোমাকে এখানে একটু জমি কিনতে হবে। জমি কিনতে গেলে কি করতে হবে? বলে গুরুদেবের কাছ থেকে, গুরুদেবের মুখানিসৃত